নমস্কার, বংশপরে সবাইকে স্বাগত। আমি সব্যসাচী এবং ফুটবল নিউজ করতে ভালোবাসি। তো একটা লং গ্যাপ থেকে গেল, তারপর ভিডিও আসছে। প্রথমেই কিন্তু আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে ডিরেক্ট ঢুকবো, কেননা এতগুলো লটস অফ টপিকস আছে আজকে কথা বলার জন্য। ট্রান্সফার মার্কেটে কিন্তু অলরেডি ঝড় উঠতে শুরু করে দিয়েছে এবং কয়েকটা ক্লাব আছে যেগুলো কিনা ঝড়টা তুলছে আর কি। হ্যাঁ, তার মধ্যে আমাদের ইস্টবেঙ্গলও আছে, প্রতিবারই ঝড় তোলে কিন্তু ম্যাচ খেলার সময় কিছু হয় না। সো যেহেতু রিমারগুলো আছে, আমি তোমাদের সাথে সব শেয়ার করবো একটা একটা করে, এবং খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করবো, কেননা পর অনেক লং ভিডিও হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে কিন্তু আসবো মোহামেডান এফসি। মোহামেডান এফসি একটা প্লেয়ার আছে, নাম হচ্ছে গিয়ে ভানলাল জুইডিকা। সো এটা কিন্তু ডিফেন্সের প্লেয়ার। একে কিন্তু কোথাও ইস্ট বেঙ্গল, চেন্নাই এফসি এবং উড়িষ্যা এফসি কিন্তু চাইছে প্লেয়ারটাকে, এবং ইস্ট বেঙ্গল কিন্তু অফারও রিচ করেছে। ইস্ট বেঙ্গলের অফার কিন্তু ভার্নাল জুডিকার কাছে রিচ করেছে। এটা কিন্তু ডিলটা কতটা হলে, মানে কতটা ডিলটা হলে পরে কতটা ইস্টবেঙ্গলের ফায়দা হবে আমার জানা নেই, কেননা আমরা কিন্তু অত যে আহামরি প্লেয়ার আমরা কিন্তু জানি না, কিন্তু আমাদের এখন কিন্তু টিমে আহামরি প্লেয়ারই লাগবে। আমাদের কিন্তু কোথাও বেঞ্চে থাকা প্লেয়ার হলে হবে না। তো ম্যানেজমেন্টে দেখা উচিত এটা। ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করলাম, কেননা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অত্যন্ত বাজে ব্যাকগ্রাউন্ড। সো আর বিষয়গুলো আসছি। টম অ্যালড্রেড, ঠিক আছে? তো টম অ্যালড্রেডের কিন্তু বয়স হয়েছে, অতটাও বয়স না, আমাদের হেক্টর ইউজের মতন না, এবং মোহনবাগান সুপার জেট কিন্তু সবসময় উপরের দিকে ভাবে। সেই কারণে ও কিন্তু আমাদের মূর্খ ম্যানেজমেন্টের মতন কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্ট না। সুতরাং টম অ্যালড্রেডকে কিন্তু ওরা এক্সটেনশন দিচ্ছে না, আমার তো মনেই হয় না যে দেবে। টম অ্যালড্রেডের কিন্তু কন্ট্রাক্ট এক্সপায়ার করে গেছে, এবং বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি কিন্তু একটা ইন্টারেস্ট আছে, এবং সেখানে কিন্তু আমরা সকলেই জানি যে মুম্বাই সিটি এফসি কিন্তু তিরিকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ ভাই, তিরিকে ছেড়ে দিয়েছে। যে তিরিকে হয়তো ছাড়লে পরে হয়তো মোহামেডান বা ইস্টবেঙ্গলও ভালো হয়ে যাবে যদি ওকে পায়। সেই তিরির মতন প্লেয়ার কিন্তু ছেড়ে দিচ্ছে, এবং তিরির জায়গায় কিন্তু কোথাও টম অ্যালড্রেড ঢুকতে পারে যদি মুম্বাই যদি চায় যে আমরা টিমে আমরা নেবই টম অ্যালড্রেডকে। এবং বেঙ্গালুরু এফসিরও কিন্তু একটা ইন্টারেস্ট আছে, এবং আমরা শুনতে পাচ্ছি ভাই মোহনবাগান কিন্তু গ্রেগ স্টুয়ার্টকেও ছেড়ে দিচ্ছে। গ্রেগ স্টুয়ার্টকে নেওয়ার জন্য কিন্তু মাল্টি ক্লাব অফার দিয়েছে, মানে অনেকগুলো ক্লাব কিন্তু ইন্টারেস্ট আছে একটা। কিন্তু আমার কোথাও মনে হয় যে এখানে ওয়েন কোয়েলের যেহেতু সবথেকে প্রিয় ছাত্র গ্রেগ স্টুয়ার্ট, জামশেদপুর এফসির হয়ে কিন্তু শিল্ড জিতিয়েছিল গ্রেগ স্টুয়ার্টের মাধ্যমেই কিন্তু সবটা সফল হয়েছিল। এখানে কিন্তু কোথাও ওয়েন কোয়েলের মারফে কিন্তু মানে সূত্র মারফে একটা চেন্নাই এফসি কিন্তু গ্রেগ স্টুয়ার্টের ডিলটাকে সিল করতে পারে। এবার দেখার বিষয় এটাই যে এটা কতটা সফল হয়। এরপরে কিন্তু আমরা আসছি আদিল তাইফ। এই প্লেয়ারটা কিন্তু মরক্কোন প্লেয়ার একটা। এই প্লেয়ারটাই কিন্তু ইন্টারেস্টেড ছিল আর কি তিনটে ক্লাব, যার মধ্যে কিন্তু কেরালা ব্লাস্টার্স এবং ইস্ট বেঙ্গলও ছিল। আদিল তাইফ কিন্তু বলে দিয়েছে, ভাই যদি আমি ইন্ডিয়ায় আসি, যদি আমি খেলি আইএসএল, তাহলে পরে আমি একমাত্র কেবিএফসির জার্সি পরেই খেলতে পছন্দ করব। সুতরাং বলতে গেলে তিনি রিজেক্টই করে দিয়েছেন ইস্ট বেঙ্গলের অফার এবং আরেকটা ক্লাবের অফার। তিনি কিন্তু, হ্যাঁ, যদি ডিলটা হয়, আমি জানি না ডিলটা হবে কি না, কেননা একটা পয়সা করি ব্যাপার থাকে। যদি ডিলটা হয় তো ভালোই হবে, কেননা মোরক্কোর ন্যাশনাল টিমের হয়েও খেলেছে আদিল তাইফ। এরপর আমরা কিন্তু কথা বলবো কেরালা ব্লাস্টার্সকে নিয়েই, কেননা ভাই কেরালা ব্লাস্টার্সও কিন্তু ঝড় তুলতে চলেছে এই ট্রান্সফার মার্কেটে। হ্যাঁ, এখানে কিন্তু ভাই ইন্টার কাশির রাইট উইঙ্গার বা ফরওয়ার্ডের প্লেয়ারও তুমি বলতে পারো, ইস্ট বেঙ্গলের প্রাক্তন প্লেয়ার এডমন্ড লারল্যান্ডিকাকে কিন্তু সাইন করাতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি। একটা ভালো গুড মুভ হবে, কেননা ভাই যেহেতু রাহুল কেপি নেই, রাহুল কেপিকে ছেড়ে দিয়েছে, এখানে একটা রাহুল কেপিরও থেকেও ভালো একটা অপশানকে রিক্রুট করতে পারবে কেরালা ব্লাস্টার্সের ম্যানেজমেন্ট এডমন্ড লারল্যান্ডিকাকে। আমি জানি না ভাই যে আমাদের ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কেন এসব প্লেয়ারকে দেখে না, ওদের চোখে হয়তো অন্ধ, সেই কারণে দেখতে পায় এসব প্লেয়ারকে। আর 26 বছর বয়স প্লেয়ারটা, উরুগুয়েন প্লেয়ারটা কিন্তু ডিফেন্সের প্লেয়ার অস্কার মেন্ডেস। হ্যাঁ, টু ইস্ট বেঙ্গল হিয়ার উই গো। না ভাই, পুরোটা কিন্তু একটা রিউমার বলতে পারো, রিউমার বেরিয়ে এসেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অস্কার মেন্ডেস বলে একটা প্লেয়ার আছে উরুগুয়ের, তো ওই প্লেয়ারটা কিন্তু সাইন করানোর ইচ্ছা, একটা রিউমার বেরিয়ে এসেছে যে ইস্ট বেঙ্গলের সঙ্গে কোথাও একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। এবং জবসন সুজা টু ইস্ট বেঙ্গল, এটাও একটা কিন্তু রিউমার বেরিয়েছে। এই প্লেয়ারটাও কিন্তু ভাই ডিফেন্সিভ মিডফিল্ড কাম ডিফেন্সের প্লেয়ার। সো দেখার বিষয় এইগুলোই যে রিউমারটা কতটা বাস্তবিত হয় রিউমারগুলো।
এছাড়াও কিন্তু আমাদের নেক্সট ইয়ারের ভাইস ক্যাপ্টেনকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কোথাও ছেড়ে যেতে পারে। যে ভাইস ক্যাপ্টেন 5টা লাল কার্ড খেয়েছে আর কি এই সিজনে, 5টা লাল কার্ড খাওয়ার ফলে কিন্তু আমাদের টিম অনেক ভুগেছে। ক্রুশিয়াল মোমেন্টে আমাদের টিমকে পেনাল্টি খাইয়ে দিয়েছে প্লেয়ারটা, নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ড লালচুং নুঙ্গা। সো এই প্লেয়ারটা কিন্তু কোথাও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ছেড়ে দিতে পারে। এবার দেখার বিষয় এটাই যে হাতেও ছেড়ে দেয় নাকি পুরোটাই একটা মিথ্যে কথা, দেখা যাক কী হয়। এবং আচ্ছা, একটা ওয়াইল্ড রিউমার উঠে আসছে, রিউমারটা কি না, ঈশান পান্ডিতা সঙ্গে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে এবং ঈশান পান্ডিতাকে কিন্তু সাইন করাতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। ভাই এতটা ওয়াইল্ড রিউমার কে ছড়ায়? মানে একটা ডেভিডের মতন একটা ভালো স্ট্রাইকার থাকতেও আমরা কেন ঈশান পান্ডিতাকে নেব? হ্যাঁ, ঈশান পান্ডিতা কেবিএফসিতে গেম টাইম পাচ্ছে না, এবার বাস্তব, কিন্তু যখন আমাদের প্রয়োজন ছিল তখনও কিন্তু ঈশান পান্ডিতা আমাদের টিমে আসেনি, আমরা ডেভিডকে নিয়েছি। এবং ডেভিডের মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে, 500 কত মিনিট খেলেছে প্লেয়ারটা, 4টে গোল মেরেছে। ভাই ডিবির থেকেও ভালো স্ট্রাইকিং এবিলিটি আছে ডেভিডের মধ্যে। তো তার জায়গায় কেন আমরা ঈশান পান্ডিয়াকে নেব, যে প্লেয়ারটা কিনা এই 2 বছরে বলতে গেলে গেম টাইম নায়ের বারাবার পেয়েছে, মানে পাইনি বলতে গেলে, একদম কমই পেয়েছে, একদমই কম পেয়েছে। সেখানে এটা পুরো একটা ওয়াইল্ড রিউমার। নিউ সাগা বলে একটা হেডলাইন ছিল, আমি তোমাদের এখানে দেখতে পাচ্ছ, ঈশান ইজ ইট এ নিউ সাগা, ঈশান পান্ডিতের সাগা, ছেড়ে দেওয়া হয়। পুরোটা কিন্তু একটা ওয়াইল্ড রিউমার। আজকের জন্য কিন্তু এইটুখানি, দয়া করে সবাই লাইক ফাইক করে দিও ভাই, কেননা ব্লগস আসবে, ব্লগসও আসবে, ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানকে নিয়ে ব্লগস আসবে। আমার পাশে থাকো ভাই একটুখানি, ভুলভাল তো ভিডিও দেখো, টাকা খরচ করো, টাকা লাগে না ভাই সাবস্ক্রাইব করতে, ফ্রিতে সাবস্ক্রাইব করতে বলো ভাই তোমরা আমাকে। সাবস্ক্রাইবটা করে দাও সবাই ভাই প্লিজ, আর একটা করে লাইক করে দাও আর শেয়ার করে দাও ভাই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের কাছে, তাতে কিনা ব্লগসগুলো আসলে আগে তোমরা দেখতে পারো। আজকের জন্য কিন্তু এটুকুনি, সবাই লাইক করে দাও।